শোনো 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 প্রহ্লাদ, আমি তোমারে জানাই আমার জন্ম বৃত্তান্তের কথা তোমায় বলতে চাই। রে আমার পিতা বৎসকুনি, মা হচ্ছে দিদি। কি কারণে? তোমার পিতা হচ্ছে মানব আর তোমার মা হচ্ছে মহামানবী। সেই মানবের ঘর থেকে কি করে দানব সৃষ্টি হয়? কি বাবা, সৃষ্টিতে যদি হয় ভুল, তাহলে এই পৃথিবীতে সবকিছু গন্ডগোল। কি বাবা, গন্ডগোল না? সৃষ্টিতে যদি ভুল হয় তাহলে সব গন্ডগোল। এই জায়গায় সন্তানের কোনো দোষ হতে পারে না, ক্ষমা করবেন। হয়তো অনেক বাবারা আছেন ব্যথা পেতে পারে, ব্যথা পাবেন না, আমি ক্ষমা চাই। এটা সম্পূর্ণ দায়ভার হচ্ছে পিতা এবং মাতা। পিতা মাতার যদি হুঁশ জ্ঞান ঠিক না থাকে, পিতা মাতা যদি সময় নির্ধারণ না করে, এই জায়গায় সন্তানকে দোষ দেওয়া যাবে না। সম্পূর্ণ দোষ হচ্ছে পিতা এবং মাতা। কেন? হৃদয় তরু মূলে আনারস ধরে, নামটি তাহার রতি, রতি গান হলে প্রেম নাম ধরে, রসে পরিপাটি। শাস্ত্রে বলবেন বাবা, আমার কথা না। হৃদয় তরু মূলে আনারস ধরে, নামটি তার রতি, রতি গাঢ় হলে প্রেম নাম ধরে, রসে পরিপাটি। রসে পরিপাটি সুবর্ণের ঘটি, সামনে পড়িয়া থাকে, পিওয়াইতে পিওয়াইতে জীবের কোনো বারোয় জীব তাহাতেই ভুলিয়া থাকে। তাই গৌর হইল। ব্যাপারটা হলো, প্রত্যেকের বাড়িতে তো কল কুয়ো আছে না? আছে না? একটু মাথা নাড়াবেন, নইলে আমার ভয় লাগতেছে। মানে কথার তালে তালে একটু মাথা নাড়াচাড়া করলে খুব ভালো লাগে। প্রত্যেকের বাড়িতেই আছে, আছে না মা? কল আছে, কুয়ো আছে। আমরা বালতি ভর্তি করে জল তুলি। কেন? হয়তো কাপড় ধোবো, হয়তো স্নান করবো, তাই। আচ্ছা মনে করুন, আমি স্নান করার জন্য কল থেকে এক বালতি জল তুলে নিলাম, গায়ে শক্তি নেই, বালতি ঢেলে দিতে পারবো না। কি করতে হবে আমাকে? ওই বালতি থেকে মগ দিয়ে জল তুলতে হবে। না কি বিষয়? হরে কৃষ্ণ। আচ্ছা, বালতি থেকে মগ দিয়ে জল তুললাম, এক মগ তুললাম, দুই মগ তুললাম, তিন মগ তুললাম, চার মগ তুললাম। কি বালতির জল খালি হবে না? কি বাবা, মাথা নাড়া না কেন? ভয় লাগতেছে না? হরিবল হরিবল। তাহলে বালতি থেকে তুলতে তুলতে এক মগ, দুই মগ, তিন মগ, চার মগ, এইভাবে করতে করতে মগের পর মগ যদি জল তুলি, তাহলে তো বালতির জল খালি হবে বাবা। খালি হবে না? তত্ত্বের ঘরে বলে গেলে এক বালতি কেন, এক মগ কেন, দুই মগ কেন, পাঁচ মগ কেন, হাজার মগ যদি বালতির থেকে জলে তোলো, পরিপূর্ণ থাকবে বালতি। বালতির জল পরিপূর্ণ থাকবে, এক বিন্দুও কমবে না। কিন্তু তোলার কায়দা জানতে হবে। প্রেম সে বলো নিতাই গৌর হইব। কি বাবা, কায়দা জেনে যদি জল তুলি, কায়দা জেনে যদি জল তুলি, তাহলে জল খালি হবে নাকি? আর যদি কায়দা না জানি, যদি সন্ধান না জানি, তাই হরিবল। আচ্ছা, বেশিরভাগ মানুষ আমরা সকালে কম স্নান করি। যারা আমার মতো কুইরা, সে সকালে কোনোদিন স্নান করবে না, বালতি ভেজা। আর যারা ভক্ত মানুষ, তারা সকালবেলা উঠে বাহ্য দিয়ে সেরেই তারা স্নান করবে, তাই না?
আর যে আমার মতো কইরা, বেশিরভাগ কইরা মানুষ কিন্তু দুপুরবেলা স্নান করে, তাই না? তাহলে ধরে নিতে হবে স্নান করার সময়টা দুপুরে। এবার দুপুরবেলা ওই বালতি থেকে জল তুলে স্নান করে সারা যখন তখন যদি বালতির জল খালি করি তাই গৌর হরিবল। আর ওই বালতির জল খালি করতে করতে ওই জল দিয়ে স্নান করতে করতে যদি সন্তান একবার সৃষ্টি হইয়া যায়, ওইটা মানবের ঘর থেকে দানব হইয়া যায়। এই দোষটা হচ্ছে বাবা আর মায়ের, এটা সন্তানের দোষ। কে বাবা মানুষটা চিকন তো, মাঝে মাঝে একটু শব্দ কথা বই, ক্ষমা করবে কেমন বলতে হয়। গুরুজি বলেছে বাবা ওই বাউলের আসলে শুধু যাতা কথা বললে হবে না, মাঝে মাঝে একটু দিতে হবে, কেমন হরিবল হরিবল। তাহলে সেই দিন দোষটা ছিল বাবা আর মায়ের। কেন? কৈশোরীকালে মা যখন বাবার কাছে গেল, আচ্ছা মা নয় আলা বলা নানি, মা নয় আলা বলা নানি, একটু সোহাগ করে বাবার কাছে চাইল আর বাবা অগ্নি দিয়ে দিল সন্তান। এটা কি কখনো হতে পারে? বলছে হে মহারাজ, আপনি মহামুনি, আপনি অনেক দিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, কিন্তু কবে বাড়ি ফিরে আসবেন তার কোনো ঠিক নাই। আপনি সাধু মানুষ, আপনি মহামুনি, আমি তো আমার নারীত্বে বজায় রাখতে হবে, আমি তো সন্তানের মা হতে চাই। আলা ভোলা রমণী যখন করলো বাইরা কচ্ছপ মুনি মনে ভাবে আর দেরি করা যায় না রে, প্রেম সেবল যাই গৌর হরিবল। ঐশ্বরিক কাল, যেটা একটু আগে বলে গেলেন আমার ছেলে তো, ঐশ্বরিক কালে সেই মহামণি কচ্ছপ দিদির গর্ভে সন্তান দিয়েছিল। আর ঐশ্বরিক কালে সন্তান যারা সহধর্মিনীকে দেয়, অবশ্যই মানব হলেও তার ঘরে দানব জন্মায়। এক নম্বরে তোমার কাছে আমি দিলাম সমাধান, এর ভিতরে কি কাহিনী আছে খুলে বলিব এখন। এর পূর্ব জন্ম, এই হিরণ্যকশিপুর পূর্ব জন্ম স্বর্গে সত্যযুগে লক্ষ্মীনারায়ণের দ্বারের দ্বারী ছিলেন। এই লক্ষ্মীনারায়ণের দ্বারের দ্বারী ছিলেন। হঠাৎ করে একদিন লক্ষ্মীনারায়ণ দুপুরবেলা সেবা করে শয়ন কক্ষে গেলেন, আর এদিকে চারজন ঋষি লক্ষ্মীনারায়ণের যুগরূপ দর্শন করতে গেলেন। যখন দর্শন করতে এলো, এসে দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কে? তারা দুই ভাই, তারা দুই ভাই। পরবর্তীতে যে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ হলো, পূর্বে তারা জয় আর বিজয় ছিল। যখন দর্শন করতে গেলেন তাদের সঙ্গে খারাপ আচরণ করলেন, এমনকি গলা ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিলেন। সেদিন চারজন ঋষি মনে পেয়ে মনস্তাপ বলেছিলেন, মানব কুলে জন্মগ্রহণ করে অসুরের মতো আচরণ করলে পরজন্মে তোমরা অসুর কুলে জন্মগ্রহণ করবে। এই কথা বলে অভিশাপ দিয়ে তারা যখন চলে গেল, দুটি ভাই মিলে কান্না করতে লাগলো। কান্না করতে করতে হঠাৎ করে নারায়ণ টের পেয়ে ঘরের বাহির হয়ে বলে, কি জয় বিজয় তোমরা কাঁদছো কেন প্রভু? চারজন ঋষি এসেছিলেন আপনাদের চরণ দর্শন করার জন্য, আমরা তাদের দেইনি। অনেক গালাগালিজ করেছি, এমনকি ধাক্কা দিয়ে অদূরে সরিয়ে দিয়েছি। তারা অনেকে মনস্তাপ আমাদের দিল, অভিশাপ, আমরা নাকি অসুর কুলে জন্মগ্রহণ করবো। নারায়ণ বলেন, তথাস্তু, তোমাদের তাই হবে, তোমাদের তাই হবে। তোমরা মানব হয়ে দানবের মতো আচরণ করলে তোমাদের রাক্ষস কুলে জন্ম। প্রভু, তাহলে কি তোমার চরণ পাবো না?
আমরা কি রাক্ষসকুল থেকে পরিত্রাণ পাবো না রে পাবি? যদি শত্রু ভাবে যাস তাহলে 3 জনমে মুক্তি পাবি। আর যদি মিত্র ভাবে যাস, আমার সঙ্গে বন্ধু ভাব করিস, তোদের কত জনম যে চলে যাবে, তোরা কখনো মুক্তি পাবি। এই কথা অনুসারে মনেতে পড়িল। সেই দিন হইতে ভগবানের সঙ্গে তাদের পাঠ শুরু হলো রে। সেদিন হইতে মনে মনে ভাবলেন, সেই সত্য যুগেই জন্ম হলো কি হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ। একদিকে হলে পিতামাতার ভূত, ঐশ্বরিক কালে জন্ম হয়েছে বলে রাক্ষসকুলে, আর এই রাক্ষসকুল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তার রসের সন্তান প্রহ্লাদ কৃষ্ণ কথা বলে ওই প্রহ্লাদের সঙ্গে শত্রুতামি করছে ওই ছলে যে তাড়াতাড়ি যদি আমরা অন্যায় না করি তাহলে রাক্ষসকুল থেকে তাড়াতাড়ি মুক্তি পাবো না, কেননা ভগবান নিজেই বলেছেন। তাহলে শত্রুতামি করতে হবে। এই জন্য হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ তারা কি করলেন, ভগবানের সঙ্গে তারা শত্রুতামি আরম্ভ করলেন। হিরণ্যকশিপু জানতেন আমার ছেলে কৃষ্ণ ভক্ত, এই কৃষ্ণ ভক্তের সাথে যদি আমি অন্যায় না করি, আমি অত্যাচার না করি, আমি তাড়াতাড়ি মরবো না। আর তাড়াতাড়ি যদি আমি না মরি, আমি যে রাক্ষসকুল থেকে মুক্তি পাবো না। প্রেম সে বলো নিতাই গৌর। শোনো শোনয়নে প্রহ্লাদ, আমি তোমারে জানাই, এই জন্য শত্রুতা করি তোমারে বুঝা। দ্বিতীয় জিজ্ঞাসা করে আমার খান, হরির সঙ্গে আমার এত শত্রুতা কেন? আমি জানি হরির সঙ্গে যদি শত্রু আমি না করি, তোর মতো ভক্তের যদি সঙ্গে আমি প্রতারণা না করি, আমি যে মুক্তি পাবো না। আমি তাড়াতাড়ি মুক্তি চাই, আমি রাক্ষসকুল থেকে উদ্ধার হতে চাই। এই জন্য প্রহ্লাদ আমার কথা নিস, তুই ছেলে হয়ে আমি বাবা হয়ে তোর হাতে তুলে দিলাম বিষ, খেয়ে মর। শুধু তাই নয় ওরে প্রহ্লাদ, কখনো তুলে দিয়েছিলাম তোকে যেন কেটে মেরে ফেলে জল্লাদ, আবার কখনো যখন প্রহ্লাদ কৃষ্ণ নামে দেয়, আমি প্রহ্লাদকে ফেলে দিলাম ওই পাগলা হাতির পায়ে। যেই না প্রহ্লাদ পড়ে গেল পাগলা হাতির পায়ের তলে, ওই পাগলা হাতির পায়ের তলে থেকে কৃষ্ণ 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 বলে। কিন্তু প্রহ্লাদ, তুই শুধু তোর বাবার ভিতরের বাইরের ভাবটা দর্শন করলি, তোর বাবার বাইরের ভাবটা বুঝতে পারলি, কিন্তু তোর বাপের ভিতরের ভাবটা তুই বুঝতে পারলি না। যখন তোর হাতে বিষের গ্লাস তুলে দিয়েছিলাম, তুই যখন ভগবানকে নিবেদন করলি, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ রূপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে, যখন বিষের গ্লাস তোর হাতে তুলে দিলাম, আর তুই যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকিস, তোর বদনে কৃষ্ণ নামে শুনি আমার তখন তাপিতে প্রাণে শীতল করি। যখন প্রহ্লাদকে দিলাম পাগলা হাতির পায়ে, পাগলা হাতির পায়ের তলে থেকে প্রহ্লাদ কৃষ্ণ গুণ গায়, আর সেই প্রহ্লাদের বদনে কৃষ্ণ নাম শুনে আমার যেন তাপিত প্রাণ শীতল হয়ে যায়। শুধু তুই আমার বাইরের ভাবটা দর্শন কর, কিন্তু আমার ভিতরটা তুই বুঝবি।
কৃষ্ণ নাম শোনার জন্য যে আমারও প্রাণটা ছটফট করে। কেন? আমি যে রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছি, রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছি বলে আমি কি কৃষ্ণ নাম শুনতে পারবো না, হরিকথা শুনতে পারবো না? তাই তো তোকে তুলে দিলাম জল্লাদের হাতে। জল্লাদ যখন তোকে মারার জন্য নিয়ে যাচ্ছি, যখন তুই উচ্চ স্বরে কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকেছিলি, আর তোর বদলের কৃষ্ণ নাম শুনে সেদিন যে আমার নয়ন বাড়ি ধরেছিল, আমার যে তাকে পরাণ শীতল দিয়েছিল। দিবানিশি খাইতে শুইতে আমি মনে ভাবি, তাই তোর হরির হাতে ওরে বলা আমি মরতে চাই। ওরে হরিবল হরিবল। তুই আমার ছেলে, তোর কাছে আমার করজোর বিনতি, আমি যদি তোকে কষ্ট না দিই, তোকে যন্ত্রণা না দিই, আমি যে তোর হরির হাতে মরতে পারবো না। তাই সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে বলেছেন, প্রহ্লাদ কোথায় রে তোর হরি? তোর হরিকে একটু দেখা না, তোর হরির সঙ্গে আমি দুটি কথা বলবো, তোর হরিকে এনে দেখা। কোথায় হরি? প্রহ্লাদ বলেছিলেন, পিতা সর্বময় হরি আছে, কোনো ঘটনাই খালি, আর কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে করি। বাবা সারা বিশ্বময় হরি। হিরণ্যকশিপু বললেন, এই যে ফটিক স্তম্ভ, বলতে পারি সেই ফটিক স্তম্ভের ভিতরে তোর হরি আছে? বলে, হ্যাঁ বাবা, তুমি যদি বিশ্বাস করো এই ফটিক স্তম্ভের ভিতরে আমার হরিকে আমি দেখাতে পারবো। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু গিয়ে পদাঘাত মেরেছিলেন। আর যেই না পদাঘাত মারিল, সেখান থেকে নারসিল বেরিয়ে আসিল। সেখান থেকে নরসিংহ বেরিয়ে এসে হিরণ্যকশিপুকে উরুর উপরে বসিয়ে বক্ষ বিদারিত করলেন। বক্ষ বিদারিত করে যখন এই পেট ছিঁড়ে, মুখ ছিঁড়ে নারী ভুলিগুলি বের করলেন, নারী ভুলিগুলি বের করতেই দেখলেন সম্পূর্ণ নারী ভুলির মধ্যে যেন হিরণ্যকশিপুর কৃষ্ণ নাম। দেখলেন সম্পূর্ণ নারী ভুলির মধ্যে যেন হিরণ্যকশিপুর নাম লেখা। ওই কৃষ্ণ নাম লেখা দেখে হিরণ্যকশিপু বললেন, আমি কি ভুল করলাম? আমিও জীবনে ভক্ত চিনতে ভুল করলাম। এর ভিতরে তো কৃষ্ণ নামের হানি, কৃষ্ণ নামে বোঝাই সম্পূর্ণ নারীর মধ্যে কৃষ্ণ কৃষ্ণ লেখা। এই লেখা দেখে হিরণ্যকশিপু অথরে কাটতে লাগলো। আমি কি ভুল করলাম? কি করলাম আমি? সবাই আমরা হিরণ্যকশিপুর বাইরে রূপটাই চিনলাম, কিন্তু ভিতরে রূপটা দেখলাম। তাই বুঝিয়ে প্রমাণ করে দিলেন কত বড় যে কৃষ্ণ ভক্ত তিনি ছিল। তিনি কৃষ্ণ নাম কত ভালোবাসত, হরিকে কত ভালোবাসত, হরিকথা শোনার জন্য নিজের সন্তানকে কত প্রতারণা করলো, কত অন্যায় করলো, কত অত্যাচার করলো, শুধু বদলের হরিকথা শোনার জন্য, তার রাক্ষসকুলকে উদ্ধার করার জন্য, এই পাপ দেহকে উদ্ধার করার জন্য। কিন্তু এখানে প্রশ্ন হয়ে গেল, ওরে বাবা বললাম তোর বাবা নয় জানো? সে হিরণ্যকশিপু তোর বাবার বক্ষ ছিঁড়ে নারী ভুড়ি হাতে নিয়ে দু চোখের জল ছেড়ে দিল। কিন্তু তুই কেমন ছেলে? তুই কেমন ছেলে?
বাবা হিরণ্যকশিপুর কোলে, এখনই প্রাণ পাখি উড়ে যাবে। যিনি তাকে মারতে চাইলেন তিনি তাকে কোলে নিয়ে বক্ষ বিদারিত করে হাতের মধ্যে নাড়ি বুড়ি ধরে তিনি দুই নয়নের জল ছেড়ে ধরে কাঁদতে লাগলেন। শোনো শোনো অনে পড়লা, তোর কাছে করি মরণ না, সেদিন নরসিংহ কেঁদেছিল, কেন তুমি কাঁদলে না রে? হে ব্রহ্মা, আমি ভক্ত দেখেছি কিন্তু এত শক্ত ভক্ত দেখিনি। আচ্ছা বাবা মরবে, আমরা জাগতিক জগতেও দেখি কোন বাবা পথ চলতে গিয়ে পথ দুর্ঘটনায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, কি ওই বাবাকে সন্তান দেখতে গিয়ে কাঁদবে না হাসবে? মা বলুন তো, কি করবো আমরা? কি বাবা, বাবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কখন যেন মরে যাবে, সন্তান পাশে দাঁড়িয়ে আছে, তার সন্তান কাঁদবে না হাসবে? সন্তানের তো কান্না করা কর্তব্য। কিন্তু প্রহ্লাদ, সেদিন তুমি বাবার মৃত্যুর সময় তোমার বাবার প্রাণ পাখি উড়ে যাবে আর তুমি না কেঁদে বাবার পাশে দাঁড়িয়ে তুমি মুসকি মুসকি হাসছো, ব্যাপারটা কি? এর কি কারণ? তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা, এই জগতে পিতামাতা পরমারের ডাকা শিলে সন্তানাদি শিয়রে বসিয়া মা বাবা বলে কেঁদে কেঁদে নয়ন জলে যায় ভাসিয়া রে। তোমার কাছে আমার জিজ্ঞাসা, কেন কাঁদলে? সন্তান এত নিষ্ঠুর হতে পারে? কাদার দরকার, আর তুমি না কেঁদে তুমি হাসছো। এক নম্বর তোমার কাছে রইল জিজ্ঞাসা, দ্বিতীয়বারের জিজ্ঞাসাতে করবো পদার্থ। দ্বিতীয়বারে তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, জানা থাকলে দিবে জবাব এ ধর্ম সবাই। আচ্ছা ও বাবা, যারা ভক্ত তারা কি ভগবানকে বিষ সেবা দেয় না প্রসাদ সেবা দেয়? কোনটা? যারা আমরা ভক্ত প্রতিনিয়ত গুরু গোবিন্দের সেবা করি তো বাবা, তাহলে আমরা কি গোবিন্দকে প্রসাদ সেবা দেব না বিষ সেবা দেব? এই আমার পাগল ছেলে, আমার পাগল ছেলে বললাম, কখন কি করে কখন কি বলে তার কোনো ঠিক ঠিকানা। হঠাৎ করে একদিন আমি দেখিতে গো পাই আমার পুত্র প্রহ্লাদের হিতাহিতি জ্ঞানে ওঠে না। সামনে আমি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে দেখলাম প্রহ্লাদের বাবা, ছেলে হয়ে তুমি গোবিন্দকে ভালোবাসো, কি কারণে দিয়েছিলে বিষ সেবা? কি কারণে তুমি ভক্ত হয়ে ভগবানকে বিষ সেবা দিলে? তোমার কাছে আমার 2 নম্বর জিজ্ঞাসা, আর বেশি জিজ্ঞাসা করবো না, সময় খুব কম। 2টি জিজ্ঞাসা হয়ে গেল। কেন সেদিন নরসিংহ কাঁদলো, তুমি কাঁদলে না? আর কেন তুমি ভক্ত হয়ে ভগবানকে বিষ সেবা দিলে
এ তোমার কেমন ভাবনা এই পর্যন্ত তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা ছোট একটা গান গাইয়া বিদায় নিব গো এখন এই দুনিয়ায়